আজকে রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল সোসিয়েদাদ এর ম্যাচটা দেখার পরে আমার একটা জিনিস মনে হচ্ছে কি রিয়াল মাদ্রিদের একটা ব্যাকআপ স্ট্রাইকার দরকার। ব্যাকআপ স্ট্রাইকার বলতে আমি এইটা বলতে চাচ্ছি না যে কিলিয়ান এমবাপ্পে ফার্স্ট, সেকেন্ড কার্লোস স্পি, থার্ড এনরিক, আমি এইটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি অ্যাজ লাইক ফলস নাইন, মানে একটা স্ট্রাইকার সামনে যখন শ্যুট করবে তখন পিছন থেকে আরেকটা প্লেয়ার এসে তাকে হেল্প করবে। উদাহরণস্বরূপ বলি, কিলিয়ান এমবাপ্পে সাধারণত গোল পোস্টে পাওয়ার শ্যুট করে, আর সেই শ্যুটগুলো বেশিরভাগ সময় গোলকি সোজা চলে যায়। আর গোলকি সোজা যখন পাওয়ার শ্যুট আসে, গোলকি সেটাকে সেভ তো করতে পারে কিন্তু সেটাকে গ্রিপ করতে পারে না, আর গ্রিপ করতে না পারার কারণে সেই বলটা আবার সামনের দিকে চলে যায়। আর এই মোমেন্টে পেছন থেকে একটা প্লেয়ার এসে সেটাকে যদি রানিং বলের ওপর শ্যুট করতে পারে তাহলে সেইটা গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এই ধরনের একটা প্লেয়ার রিয়াল মাদ্রিদে খুঁজছি, আর এই ধরনের প্লেয়ার আগের ম্যাচেও আমি রিয়াল মাদ্রিদে খুঁজেছি কিন্তু পাইনি। কিন্তু কার্লো আনচেলত্তি বলতেছি, জোসে মরিনোকে এই ধরনের একটা প্লেয়ার বের করতে হবে, অথবা সেখানে জুড বেলিংহামকে পুশ করা লাগতে পারে, আবার ফেদে বালভার্দেকেও সেখানে খেলানো যেতে পারে। আবার আর্দা গুলার আছে, চুয়ামেনি আছে। চুয়ামেনি এই মুহূর্তে নাই, চুয়ামেনি যদি ব্যাক করে তাহলে সেই ক্ষেত্রে আরও কিছু প্লেয়ারকে সেখানে খেলানো যেতে পারে। কিন্তু এই লাইনে একটা প্লেয়ারকে মানে ফলস নাইন হিসেবে, বা এটার অন্য কোনো নাম থাকতে পারে আমার সঠিক জানা নাই, তো এই জায়গায় মানে একটা মানে প্লেয়ার পুশ করা উচিত। আর বেলিংহামের কথা যেহেতু উঠলো, আরেকটা কথা মনে পড়ে গেল, কিছু দর্শকদের দেখা যায়, কিছু ফ্যানদের দেখা যায় যে তারা পেদ্রি ভার্সেস বেলিংহামের তুলনা করে, যে পেদ্রি বেটার নাকি বেলিংহাম বেটার। তো এই জিনিস যারা তুলনা করে তাদের সাধারণত দেখবেন তারা বেশিরভাগ সময় তারা বার্সা ফ্যান, কেননা বার্সা ফ্যানদের তো আর খেয়ে দেয়ে কোনো কাজ নাই। তারা বেলিংহামের সাথে পেদ্রিকে তুলনা করে, বেলিংহামের সাথে ব্রুনো ফার্নান্দেজকে তুলনা করে। তো আমরা সাধারণত রিয়াল মাদ্রিদ ফ্যানরা বেলিংহামকে ওয়ার্ল্ডের অন্য কোনো মিডফিল্ডের সাথে তুলনা করি না। রানিং যত প্লেয়ার পৃথিবীতে খেলতেছে, এক্স প্লেয়ারদের হিসাব আলাদা, জিনেদিন জিদান আছে আর অন্যান্য প্লেয়ার আছে, তাদের সাথে আমরা বেলিংহামকে এখনও তুলনা করি না। কিন্তু বেলিংহামকে আমরা কারেন্ট যত ফুটবলার আছে কারোর সাথে তুলনা করি না। যারা তুলনা করে তারা বেশিরভাগ সময় দেখবেন বার্সেলোনা ফ্যান। আর বেলিংহাম আজকে একটা মজার জিনিস ঘটে গেছে, সে ভিনিসিয়াস জুনিয়র একটা পেনাল্টি এরিয়ার মধ্যে থেকে গোলকিতে একটা পাওয়ার শ্যুট নিচ্ছিল, সেই সময় বেলিংহাম একটা সেলিব্রেশন করে, কিন্তু আনফর্চুনেটলি সেই গোলটা হয় নাই। তো এটা দেখে আমি একটু মজা পেয়েছি যে সেলিব্রেশন আগেই করেছে কিন্তু গোলটা হয় না অবশেষে। আজকের ম্যাচে ফার্স্ট গোল করেছে কিলিয়ান এমবাপ্পে ফেদে বালভার্দের অ্যাসিস্ট থেকে। ফেদে বালভার্দে মোটামুটি পরিশ্রম করে খেলেছে আজকে, আর ফেদে বালভার্দের থেকেও বেশি পরিশ্রম করেছে আজকে জুড বেলিংহাম। আর সেকেন্ড গোল যেটা করেছে সেইটাও করেছে কিলিয়ান এমবাপ্পে, সেটা করেছে বেলিংহামের অ্যাসিস্ট থেকে। আর বেলিংহাম আজকে যেই পরিমাণে ডেডিকেশন নিয়ে খেলছে, এইটা আমরা মানে মোটামুটি বুঝতে পেরেছি যখন ভিনিসিয়াসের গোলের অ্যাসিস্টটা বেলিংহাম করেছে। সেই শ্যুট মানে একটা অ্যাসিস্ট করার জন্য সে 7বার বলে টাচ করছে। মানে ওই একটা যে স্কিল দেখাইছে, টোটাল ওখানে 2টা স্কিল দেখাইছে, তাকে সেখানে টোটাল 7বার টাচ করতে হয়েছে বলে, তারপরে সে ভিনির অ্যাসিস্টটা করতে পেরেছে। আর লাস্ট গোল যেটা, সেটা গোল করেছে তো ভিনির অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে, সেটা আজকে কিলিয়ান এমবাপ্পে হ্যাট্রিক করে ফেলেছে। মানে লা লিগার ফার্স্ট ম্যাচে কিলিয়ান এমবাপ্পে কোনো গোল করতে পারে নাই, সেকেন্ড ম্যাচে এসে একদম 3টা গোল করে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ এর এগেনস্টে। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদ এর এগেনস্টে 4-1 গোলের একটা বড় জয় পেয়েছে। কিন্তু বড় জয় পেলেই তাদের ভুলগুলো কোনোভাবেই আড়াল করা সম্ভব না, তাদের ভুলগুলো লুকানো একদমই ঠিক হবে না। কেননা যখন বড় দলের এগেনস্টে খেলবে তখন সেই ভুলগুলো বড় পরিমাণের ব্যাঘাত ঘটাতে পারে। আজকে রিয়াল মাদ্রিদ মানে যখন ফার্স্ট গোলটা করেছে ম্যাচের 40 মিনিটে, তার 4 মিনিট পরে ম্যাচের 44 মিনিটে একটা গোল কনসিড করে নিজেদের ভুলের কারণে। আর ভুলটা কোথায়, তারা অপোনেন্টই মনে করে নাই, তারা যে অপোনেন্টের সাথে যে খেলতেছে তারা তাদেরকে প্লেয়ারই ভাবে নাই, আর যেই কারণে তারা একটা গোল করার সুযোগ পেয়েছে। সেখানে মানে লেফট ব্যাক পজিশনে, রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক পজিশনে তারা ফাঁকা রেখেছিল, তারা সেখানে কোনো একটা প্লেয়ার বা ম্যান মার্কিংয়ের কোনো কিছু ছিল না, যেখানে একটা ফাঁকায় বল পেয়ে অপোনেন্টের প্লেয়ার শ্যুট করে আর সেটা গোল হয়ে যায়। সেটা থিবো কর্তোয়ার করার মতো কিছু ছিল না। আর আজকের ম্যাচে থিবো কর্তোয়া মোটামুটি 3-4টা ভালো ভালো সেভ দিছে, সেইগুলো গোল হওয়ার খুব পসিবিলিটি ছিল, আর সেইগুলো গোল হলে তো ম্যাচের পরিসংখ্যান অন্যরকম হয়ে যেতে পারতো। আমাদের একটা থিবো কর্তোয়া আছে, যেই কারণে আমাদের গোলকিপিং পজিশনে খুব একটা টেনশন করতে হয় না। তো আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন রিয়াল মাদ্রিদের কোন কোন দিকগুলো উন্নতি করতে হবে, আবার আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের ম্যাচটার জয় কেমন ছিল। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।